সকালবেলার জলখাবার হোক বা সন্ধেবেলার টিফিন এইরকম একটি জলখাবার হলে কিন্তু মন্দ হয় না। বাড়ির সবার জন্য ভীষণই হেলদি টেস্টি একটি রেসিপি আজকে শেয়ার করলাম। এই রেসিপিটি বানানো যতটা সহজ, খেতেও লাগে দারুণ টেস্টি। আর এই রেসিপিটি সম্পূর্ণ হেলদি হবে, কম মশলায় কম তেলে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে ঝটপট করে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এখানে একদমই মিহি যে সুজিটা আছে সেই সুজিটা নিয়েছি। মিক্সিটাকে ঘুরিয়ে সুজিটাকে একদমই পাউডার করে নেব। তো বন্ধুরা, সুজিটাকে আমি পাউডার করে নিয়েছি। দেখুন একদমই পুরো সুজি কিন্তু পাউডার হয়ে গেছে। এবারে এদিকে একটা বাটিতে সমস্ত সুজিটাকে নিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করে নিতে হবে এই রেসিপির জন্য। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেওয়া যাবে না, একদমই অল্প পরিমাণে জল দিতে হবে যেন সুজিটা শুধুমাত্র ভিজে যায়। ঠিক ততটুকুই এখানে জল ব্যবহার করতে হবে। এবারে সুজিটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। যতটুকু জল আমি নিয়েছিলাম সমস্ত জলটাই এখানে দিয়ে দিলাম। সুজিটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। এবারে হাত দিয়ে সুজিটাকে মেখে নিতে হবে। তো দেখুন সমস্ত সুজিটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবারে হাত দিয়ে আমি সুজিটাকে মেখে নিচ্ছি। সুজিটাকে মেখে নিলাম। এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যেন সুজিটা একটু সফট হয়ে যায়। তো বন্ধুরা, পুরোপুরি 5 মিনিট পরে ফিরে এলাম। তো দেখুন সুজিটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে একটা ডো রেডি করে নিতে হবে। আর সুজিটাকে যে আগে ভিজিয়ে রেখেছিলাম ঠিক ওই রকমভাবেই কিন্তু সুজিটাকে আগে একটু ভিজিয়ে রেখে দিতে হবে, নাহলে এই রেসিপিটি যখন তৈরি করব সুজির একটা দানা দানা যে ভাবটা থাকে সেটা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে থাকবে। এবারে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি সুজির সাথে। তো বন্ধুরা, আমি সুজিটাকেও ময়দার সাথে মেখে একটা ডো রেডি করে নিলাম। আর এই ডোটাকে একদমই রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে এখান থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। খুব বেশি ছোট করব না, মাঝারো সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। এই রেসিপিটি একবার হলে এভাবে বানিয়ে দেখতে পারেন, বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে এখানে 2টো ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, ডিমগুলো দিয়ে একটা ডিমের ভুজিয়া তৈরি করে নেব। এখানে কোনো রকম মশলা বা কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র ডিমের ভুজিয়াটাকে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ডিমের ভুজিয়াটাকে রেডি করে নিলাম। এবারে নামিয়ে নিচ্ছি আর এদিকে একটা বাটিতে সমস্ত ডিমের ভুজিয়াটাকে নিয়ে নিচ্ছি। ডিমের ভুজিয়াটাকে এই বাটিতে নিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি 2টো মাঝারো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অবশ্যই একদমই ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি, গাজরটাকেও একদমই মিহি করে কেটে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি শসা কুচি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো সস আর 1 চামচ পরিমাণ সয়া সস। সমস্ত কিছু দিয়ে এবারে মেখে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একদমই ডোটা রেডি করে নেওয়ার পর করবেন, না হলে সমস্ত কিছুর থেকে জল বেরিয়ে যাবে আর কিন্তু রেসিপিটি করা যাবে না, ভালোও লাগবে না খেতে। তো বন্ধুরা, আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি। এটাও একদমই রেডি হয়ে গেছে, রেস্টে একদমই রাখা যাবে না। এবারে এদিকে আমি কিছুটা ডো নিয়ে নিলাম। নিয়ে একটা কিচেন বোর্ডের উপরে রেখে প্রথমে গোল করে নিলাম, তারপরে অল্প পরিমাণে একটু ময়দা ছড়িয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কতটুকু তৈরি করতে হবে বা কতটা পাতলা বা মোটা তৈরি করতে হবে সেটা আমি তৈরি করার পরে দেখিয়ে দেব।
এই রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দেখবেন, বাজারের মোমো কিন্তু একদমই সবাই ভুলে যাবে। এইভাবে করে বাড়িতেই তৈরি করে দিতে বলবে এই হেলদি টেস্টি রেসিপিটি। এবারে বন্ধুরা একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন একটা রুটি তৈরি হয়ে গেছে, ঠিক এতটুকু পাতলা করে তৈরি করে নিতে হবে। এবারে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেবো। তার আগে চারিদিকে একটু জল ব্রাশ করে নিতে হবে। অবশ্যই কিন্তু এই কাজটা করে নেবেন, না হলে যখন আমরা তৈরি করব খুলে যাওয়ার ভয় আছে। তো আমি এবারে চারিদিকে একটু জল দিয়ে দিলাম, আর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা 2 চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ পুরটা দিয়ে প্রথমে 2 দিক থেকে বন্ধ করে দিতে হবে। তারপরে মুড়িয়ে একটা রোলের আকারে তৈরি করে নিচ্ছি। খুব সহজ তৈরি করা, যে কেউই পেরে যাবে। আর দেখুন কত সহজভাবে একটা তৈরিও হয়ে গেল। একদমই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, খুব বেশি সময়ও কিন্তু লাগে না। একটা তৈরি হয়ে গেছে, বাকিগুলোকেও ঠিক এইভাবে করে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলো তৈরি করে নিলাম, আর এদিকে একটা ছিদ্রযুক্ত প্লেটের মধ্যে সবগুলোকে সাজিয়ে নিলাম। অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে। এবারে এদিকে আগে থেকে আমি কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর এই কড়াইয়ের মধ্যে এই প্লেটটাকে বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের মতন সেদ্ধ হতে দেবো ভাপে। পুরোপুরি 15 মিনিট পরে আবারও ফিরে এলাম। তো বন্ধুরা দেখুন সবগুলো রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে, আর যতটুকু তৈরি করেছিলাম তার ডাবল হয়ে গেছে ফুলে। ঠিক এইরকমই ফুলবে, আর যত ফুলবে দেখবেন ততই সফট তৈরি হবে, খেতেও লাগবে দারুণ টেস্টি। এগুলোও নামিয়ে নেব। তো বন্ধুরা সবগুলোকে আমি নামিয়ে নিলাম। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন। যে কোনো চাটনি বা সসের সাথে এই রেসিপিটি শেয়ার করুন বাড়ির সবাইকে, দেখবেন সবাই খুশি হয়ে যাবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে আসি বন্ধুরা।